ডিজে বাপি প্রেজেন্টেশন। আচ্ছা, ওগুলো কি পড়ে আছে একটু বসিয়ে দেবেন। মা, এই গভীর রাতে না মা, এটা মধু ঘুমের সময়। হ্যাঁ, আমার শোনাও মা, এটা উঠে পড়ো, কারণ এই সময় ঘুমাতে নেই মা। এই সময় ঘুমালে যে মহাপাপ গো মা। হ্যাঁ হ্যাঁ, সবাই উঠে পড়ুন। আহারে আমার বয়স্ক মায়েরা গো, রাধে রাধে রাধে। আচ্ছা দেখি তোমার মায়েরা একটু উলুর ধ্বনিটা ঠিক রেখেছে কি এতক্ষণ? সর্বপ্রথম জানাই আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে শত কোটি দণ্ডবৎ। আদ্যাশক্তি মহামায়েদের চরণে জানাই শত কোটি দণ্ডবৎ। আমার মালিক বাবুর চরণে জানাই শত কোটি দণ্ডবৎ। এবং এখানে যে আমরা প্রোগ্রাম করতে এসেছি মা, যতজন শিল্পী আছে সবার চরণে জানাই শত কোটি দণ্ডবৎ। হরি বল হরি বল। মাতা পিতার চরণে জানাই শত কোটি দণ্ডবৎ। তবে যার কৃপাতে আমি হরিবাসরে উপস্থিত হয়েছি, জানার থেকে শিক্ষা অর্জন করেছি, তিনি হলেন আমার স্বামী। আমার স্বামী হলেন তত্ত্বদর্শিক শিল্পী। তাই আমার স্বামীর চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। হরি বল হরি বল। মায়েদের কাছে শঙ্খ আছে তো? বাবা বাহ। তবে প্রথম তো একটু কথা বলবেন না, কারণ কীর্তনের শত্রু তো কথা। আমার মা জানি এই সময় একটা ঘুমের সময়, তো এই তো দেখতে দেখতে সময় পার হয়ে যাবে। আর এতক্ষণ আপনারা অনেক ঘুমিয়েছেন, অনেক কথা বলেছেন, কিন্তু এখন কথা বললে ভালো লাগবে কি? রাধে রাধে রাধে। আর আশা করি আমার বাবাজি কাউকে ঘুমাতে দেয়নি, কি তাই তো? জয় রাধে। তবে আজকে আস্বাদন করব কি আমরা সবাই? মহতী রাস, কি তাই তো? সবাই আজকে রাসলীলা আস্বাদন করব। তবে এখানে হবে কিন্তু দুটো পার্টি। তা বলে বিজেপি টিএমসির কথা বলছি না। একটা হবে রাধার পার্টি, একটা হবে কৃষ্ণের পার্টি। তা আমার রাধার পার্টি কজন আছেন একটু হাত তুলবেন? তবে একটা হাত নয়, আশা করি দুটো হাত আছে। এই মাঝখানে যে গ্যাপ মেরেছে রাধার নয়, জোর করে একটা জোর দেখি রাধার পার্টি কজন। ওরে বাপ রে। আচ্ছা দেখা যাক। তবে আমি কৃষ্ণের পার্টিকে বলছি, রাধার পার্টির কাছে সহজে হারবেন না। ওই দেখি তোমার কৃষ্ণের পার্টি কজন আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাবা বাহ, এ তো দেখা গেল 50-50 আছে। তবে কৃষ্ণের পার্টিকে বলবো রাধার পার্টির কাছে হারবেন না, আর রাধার পার্টিকে বলছি কৃষ্ণের পার্টির কাছে হারবেন না, ঠিক তো? তা আজকের আস্বাদন করব কি? মহতী রাস। তাহলে আমরা একটু এগিয়ে যাব, দেখি কিছু পাওয়া যায় কি। রাধে রাধে রাধে। ও বৃন্দাবন, ও বৃন্দাবন, লীলা গোরার মনেতে জাগিল। ও বৃন্দাবন, ওলর ধ্বনি সবাই। ও বৃন্দাবন, লীলা গোরার মনেতে জাগিল। দর্শন করছি
বলছে, ও বৃন্দাবন, ও বৃন্দাবন, লীলা গোরার মনেতে জাগিল। ও বৃন্দাবন, ও বৃন্দাবন, লীলা গোরা মনেতে জাগিল। যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল। কি দেখছে? যমুনার ভাবে সুর ধ্বনি রে দেখছে। হ্যাঁ হ্যাঁ, এই কি সেই যমুনা? অনুভব করছে, বলে এই কি আমার সেই যমুনা, 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 এই কি আমার সেই যমুনা। পেলাম আমি তার নমুনা, এই আমার সেই যমুনা, পেলাম আমি তার নমুনা। এই কি আমার সেই যমুনা, এই কি আমার সেই যমুনা, এই কি আমার সেই যমুনা, এই কি আমার সেই যমুনা। দেখে তো মনে হয় এই সেই যমুনা। হ্যাঁ, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর পুরবের কথা মনে জেগেছে। জানেন, পুরবের কথা বলতে কি, দাপর যুগের কথা, রাসলীলার কথা। তাই যমুনার ভাবে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করছে। ধীরে ধীরে গঙ্গার জলটা করে নিয়েছে। হায় হায় হায়, বৃন্দাবন লীলা গোরার মনেতে জাগিল, মনেতে জাগিল। যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল। মন বলছে এই সেই যমুনা, থাকতে পারল না। গঙ্গা জলটা করে নিয়েছে। ওমা, কর বলতে কি জানেন? হাত। গঙ্গা জলটা হাতে নিয়ে বারবার প্রশ্ন করছে, হ্যাঁ গো, তুমি কি আমার সেই যমুনা? কথা বলো, তুমি কি সত্যই আমার যমুনা? আচ্ছা, তুমি যদি যমুনা হলে তাহলে তুমি কথা বলছো না কেন? বলো না, ও যমুনা। আবার সেই গঙ্গা জল হাতে নিয়ে বারবার যখন জিজ্ঞাসা করছে, সে তো যমুনা না গো, সে যে গঙ্গা। যেমন আমার নাম তপতী, কেউ যদি মালতী বলে আমি কি উত্তর দেব? হরি বল, হরি বল, হরি বল। মায়েরা জোর পড়বে ওগুলোর ধ্বনি। হরি বল, হরি বল। কি মায়েরা কথা বলবে না? আমার নাম যে তপতী, কেউ যদি মালতী বলে তার কথার কি উত্তর দেব? কি দেব না তো বাবা। তা ঠিক তদরূপে গৌরাঙ্গ মহাপ্রভু বাবা ওই সুরধ্বনি গঙ্গাকে প্রশ্ন করলেন, যমুনা? গঙ্গাকে বলছে, ও যমুনা, যমুনা, ও যমুনা। হ্যাঁ গো, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, হরি বল, হরি বল, হরি বল। যমুনা, ও যমুনা, তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী?
প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী এগো আমার মন যে বলছে কোথা বিশাল তটে কোথা বিশাল তটে রূপের হাটে বিকাতনের ক্ষান্ত মনে রূপের হাটে বিশাল তটে বিকাতনের কান্ত মনে বিশাল তটে রূপের হাটে বিকাতনে ক্ষান্ত মনি যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী হরি বলো হরি বলো হরি বল ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী যমুনা হ্যাঁ গো তারা বা কই কোথা বা সেই ব্রজের শোভা গোলক হতে মনলভা কোথা শ্রীদামে সুদাম দামে বসুদাম শ্রীদাম সুদাম দাম বসুদাম তোরা দেখে যা দেখে যা তোরা দেখে যা কোথা শ্রীদামে সুদামে দামে বসুদাম কোথা বসে মা রোহিণী শ্রীদাম সুদাম দাম বসুদাম কোথা বসে মা রোহিণী যমুনা ও যমুনা তুমি কি গোসে যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 ওখানে একজন বসেছিল সে গেল কোথায় গো মা ওই পিছনে একজন বসেছিল তার আগের থেকে মায়েরা হাসছে আরে পিছনে একজন বসেছিল গেল কোথায় হ্যাঁ কোথায় ঘরে চলে গেছে সত্যি ও ঠাকুমা ও ঠাকুমা ব্যাগ খুঁজে পাচ্ছ না আমার ব্যাগ খুঁজে পাওনি যা 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 আছে বোধহয় হরিনামের বছরে কেউ নেবে না রাধে রাধে আরে সে যে ব্যাগটা বসেছিল সে গেল কোথায় ওইখানে বসেছিল কোথায় গো বাড়ি চলে গেছে হায় 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 আহারে আমার ঠাকুমাটা খুঁজছে না 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 আপনাদের বলছি না আমার দলের একজন কোথা চটু চন্দ্রাবলী
কথা বাড়ায় জ্বালা কেলি কোথা চারু চন্দ্রা পলি কোথা বারায় জল গেলি কোথা রাশি বিহারী রাস বিহারী বংশীধারী হরি 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 বল रस बिहारी बंशीधारी रास बिहारी बंशीधारी रास बिहारी बंशीधारी বামে রাধা বিনোদিনী रास बिहारी बंशीधारी रास बिहारी बंशीधारी बामे राधा विनोदी রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী रस बिहारी बंशीधारी बामे राधा विनोदिनी যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 হয় 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 ভগবানের মনে জেগেছে গো থাকতে পারছে না সবকিছু তিনি কাছে পেলে সুরধনী গঙ্গাকে দেখে যখন যমুনা অনুভব করছে আরেকটু আগিয়ে চললেন দর্শন করছে কি আমা ফুলের বন জানেন ফুলের বন দেখে অনুভব করছে বোধহয় এই সেই বৃন্দাবন রাধে 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 আমা কজন নবদ্বীপ মায়াপুরে গেছেন একটু হাত তুলবেন কজন গোমা বাহ বাহ এর বেশি যাওয়া হয়নি তাই না আরে নিকটে তো কাছাকাছি নবদ্বীপ মায়াপুর সম্মুখে একই জায়গায় তারা মিলছে না দু রকম জল সেটা কোথায় গো নবদ্বীপ মায়াপুরের মধ্যে যে নদীটা আমরা পেরিয়ে যাচ্ছি একই সাথে মিলে আছে একটা রং কেমন কিন্তু ওটা গঙ্গা যমুনা বলে না কিন্তু বোঝাচ্ছে এটা বৃন্দাবনে বোঝা যায় গঙ্গার জলটি কেমন গঙ্গার জলটা হলো ঘোলা আর যমুনার জলটা হলো কেমন নীলবর্ণ তাই গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গাকে দেখে অনুভব করছে এই সেই যমুনা ফুলের বন দেখে অনুভব করলেন এই সেই বৃন্দাবন কোন ফুলের বন দেখেছিল জানেন নদী পারাপার হচ্ছে বড় বড় চড়া পড়ে আছে চড়ার উপর সাদা সাদা কাশফুল হয়ে আছে সেই কাশফুলের বনকে দেখে মহাপ্রভু অনুভব করলেন বোধহয় এই সেই বৃন্দাবন আমার থাকতে পারল না বৃন্দাবন যখন অনুভব করলেন মনে একটা আনন্দ এসেছে আবেগ এসেছে তাই তিনি থাকতে না পেরে আগিয়ে চলেছে আর দর্শন করছে ওগো ফুলবন দেখি গোরা গোরা রে
গোরা রে গোরা রে গোরা রে গোরা রে গোরা রে ফুল বন ফুল বন ফুল বন দেখি গোরা মনে ভাবি আমার মনে কি ভাবছি জানেন এই যে বৃন্দাবনের সমান ফুল বন দেখি গোরা এ বাবা এই কি আমার সেই বৃন্দাবন এই কি আমার সেই বৃন্দাবন এই কি আমার মহাপ্রভু অনুভব করছে সেই বৃন্দাবন এই কি আমার সেই বৃন্দাবন বলে যতই দেখে ওই ফুলবন এই কি আমার সেই বৃন্দাবন যতই দেখে ওই ফুলবন কি আমার সেই বৃন্দাবন আমার নিত্য লীলার নিকেতন এই কি আমার সেই বৃন্দাবন আমার নিত্য লীলার নিকেতন এই কি আমার সেই বৃন্দাবন আহা যতই দেখে ওই ফুলবন এই কি আমার সেই বৃন্দাবন আহা যতই দেখে ওই ফুলবন এই কি হরি 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 বল। যতই দেখে সেই ফুল এই কি আমার সেই বৃন্দাবন এই কি আমার সেই বৃন্দাবন সহচর হেরি ভাবে গোপীয়নমা আস্তে 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 আমা সহচর বলতে কারা জানেন আপনাদের মতো আমাদের মতো মানুষ এরা আমার ভগবানের সহচর হয়েছে তাই মহাপ্রভু থাকতে পারল না সহচর হেরি ভাবে গোপীয়নমা সহচর গোপী ভাবে হরি বল হরি বল গোপীয়নমা বলে এটাই কি সেই গোপী গো এরাই শেখে গোপী গো এ বাবা এরাই রাত 12টার পরে এসে বসে আছে সত্যই কি এরা গোপী আমার সত্যই গোপী আমার মায়েরা এত কষ্ট করে স্বামী সন্তান ত্যাগ করে বসে আছে সত্যই কি গোপী দেখে তো মনে হয় না বলে এটাই কি সেই গোপী গো এরাই কিসে আহা, গোপী গো সহচর হেটি ভাবে রাই কিসে গোপী গো আহা সহচর হেটি ভাবে এরাই কি গো গোপী গো এটা স্বামী সন্তান ত্যাগ করেছে এরাই কি গো গোপী গো এরা 12টার সময়ে বসে আছে এরাই কি গো গোপী গো এটা প্রেমে বিভোর হয়ে গেছে এরাই কি গো গোপী গো বলে দেখে আমার এই মনে হয় এরাই কি গো গোপী গো বলে দেখে আমার এই মনে হয় এরাই হরি 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 বল। গোপী গো দেখে কি আমার এই মনে হয় এরাই কি গো সেই গোপী গো দেখে আমার এই মনে হয় এরাই কি গো
সেই গোপী গো দেরাই কি গো সেই গোপী গো। এই সেই গোপী কেন বললেন? এরা যদি গোপী না হবে তাই এই সময় আসবে কেন? গোপী যদি না হবে এরা এই দলে যুক্ত হবে কেন? এর এই পুরুষ পুরুষ প্রতিশ্রুতিবদ্ধ আছে গো, তাই তারা এসেছে। তবে মাগো একটা কথা বলি, কীর্তন আমরা গাইছি, কীর্তন আমরা সবাই শুনছি, কীর্তন গাইলে হয় গাই, বললে হয় বলে, শুনলে হয় শুনি, তবে কীর্তনের সম্বন্ধে কিন্তু কোনো জ্ঞান নাই। আর মাগো আজকের যে রাত 12টার পরে আপনারা বসে আছেন কেন? একটা আকর্ষণীয় জিনিস দেখবো, তাই না? তপতি গ্লাসের উপর নাচ করবে, পিতলের ঘোড়ার উপর নাচ করবে। এটা কি রাধা নেচেছিল? নেচেছিল? নাচেনি। কিন্তু আমি নাচছি কেন? আমি বলা ভুল, প্রতিটা শিল্পী দেখা যায় টাকার মধ্যে 12 আনা, তারাও নৃত্যগীত করছে রাসলীলায়। আর রাসলীলায় নৃত্যগীত না করলে আপনাদের মতো ভক্তরা বসে থাকবেন না, কি তাই তো? আমি যদি খাড়াই পদ পদাবলী বলে যাই 7 ঘন্টা সময় নেব রাসে, কিন্তু রাসটা এখন কি হয়েছে জানেন? জগা খিচুড়ি। আজকাল শিল্পীরা আমরা আসরে উঠলেই কিন্তু বলি কৃষ্ণ বললে 2টি বাহু তুলে, রাসের প্রথম পদ পদাবলী কিন্তু আমরা বলি না। আর যেখানে একটু ডান্স কম হবে অর্থাৎ নাচ কম হবে, দিদি রাসটা কানে লাগছে না, এটা প্রতিটা জায়গায়। তবে এটা কোথায় বলবে জানেন? এই আমাদের এই এলাকাগুলো বলবে, মগরাহাট, ডায়মন্ড হারবার, উস্তি, নেপালগঞ্জ, এই 24 পরগনা এলাকার মধ্যে এরাই বলবে। তবে কারা বলবে না জানেন? বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, আসাম, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এরা বলবে না। দক্ষিণ দিনাজপুর, কারণ প্রোগ্রামগুলো বেশি আমার ওদিকে হয় মা, সেটা আপনাদের কৃপা, আমার বাবাদের কৃপা। আমি কিন্তু এদিকে প্রোগ্রাম খুব কমই করি। আর যদি বা একটা প্রোগ্রাম এদিকে ধরলাম, তাও বাবা ফোন করলেন, অনেক দিন ফোন করেছে, মাগো একটা রাস গান করে দিতে হবে। তা এখন কি হয়েছে জানেন মা? রাস গান করতে গেলে বড় কষ্ট, রাস পালাটাই তো কষ্ট। কারণ যদি আমি দাঁড়িয়ে পদ পদাবলী বলে যাই, আপনাদের ভালো লাগবে কি? লাগবে না। তাই এর মধ্যে কি হবে? খিচুড়ি বানাতে হবে। যেমন সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে খিচুড়ি হয়, তা আজকাল বর্তমান কলিযুগে এই রাসলীলাটা হয়েছে খিচুড়ি, জগা খিচুড়ি। তা মাগো ওই খিচুড়ির মধ্যে থেকে যেগুলো গোটা থাকে একটু বেছে নেবে, আর যেগুলো ঘেটে যায় ও তো চলে যাবে। বুঝতে পারলেন? যেগুলো গোটা গোটা থাকবে অন্তত একটু বেছে নেবার চেষ্টা করবেন। কারণ ভবের হাটের বিকি কিনি করতে এলাম ভাই, বেছে বেছে ভালো জিনিস কিনে নেওয়া যায়। কি কিন্তু কিনতে গেলে তো চোখের দরকার হয়, কিনতে গেলে তো একটা চয়েসের দরকার হয়। কিন্তু সেই চোখটা যদি ডিস্টার্ব হয়, চোখে যদি একটা স্পট পড়ে থাকে, সে জিনিসটা তো বাছা যায় না। তখন মনে হবে যে কটা আছে সবই একই লাগছে, কি তাই না? তাই কীর্তনটা হলো রস, এই রসের পালা। কীর্তনটা হলো মধুর রসমা। তো একটু চেষ্টা করবেন এই রাত 12টার সময়, এটা কিন্তু মধু ঘুমের সময়। আর এই মধু ঘুমের সময় একটু ডিস্টার্ব করব, 2-2.5 ঘন্টা পরে নেমে যাব, আর ডিস্টার্ব করব না।
তবে যতক্ষণ আছি একটু সহযোগিতা আনন্দ সবাই, আমি সবাইকে আনন্দ দিয়েই তবে বিদায় নেব। তবে সবাই কিন্তু আমি যেমন পরিশ্রম করব সবাই পরিশ্রম করবেন, যেহেতু এখানে দুটো পার্টি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে রাধে রাধে। তাই মহাপ্রভুর মনে পড়েছে, কি মনে পড়ল? থাকতে পারলো না গো, পুরবের কথা যেই মনে জেগেছে, খোল নিয়েছে, খোল খোল নিয়েছে, করতাল নিয়েছে, তার মাঝে মহাপ্রভু নৃত্য করছে। তবে লক্ষ্যটা এদিকে থাকবে, লক্ষ্যটা অন্যদিকে থাকবে না। মায়েদের বলছি, সবাই খোল বাজছে, খোল খোল কোথায় গো? এই দলে যে খোলগুলো আছে তাই না? খোল করতাল গোরা সুমেল করিয়া, খোল করতাল করিয়া, তার গানে গোরা সুমেল করিয়া, খোল করতাল গোরা সুমেল করিয়া, খোল করতাল গোরা সুমেল করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে আমার গোরা গোরা রে গোরা গোরা নেচে গোরা 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 তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ও খোল করতাল গোরা সুমেল করিয়া, খোল করতাল গোরা সুমেল করে, বাজে খোল বাজে খোল, ঘুমাবেন না ঘুমাবেন না, এটা বাজে ব্যাপার হবে, 10-এর মাঝে পড়ে গেলে বড় খারাপ লাগবে। অনেকে ঘুমায় না, ঘুমের জ্বালা বড় জ্বালা, ঘুমাতে ঘুমাতে আবার অনেকে দেখা যায় কি ঘুমের ঘোরে বড় একটা হা করে, তবে হা করে ঘুমাবেন না। আবার অনেকে ঘুমালে কি হয়, ওই নাকটা টোটো অটো যেমন যায় আওয়াজ হয়, নাকটা আওয়াজ হয়, বুঝতে পেরেছেন? যার আওয়াজ হয় সে আসেনি। আমার দিদি হলেন শিরপোষ্টের দোহার, একটু অসুবিধা হয়ে গেছে তার জন্য আসতে পারেনি। রাধে রাধে। তা যাই হোক, সে বেটা ঘুমালেই তার নাক অটোর মতো আওয়াজ হবে। তা সবাইকে বলছি, ঘুমালে কিন্তু নাক ডাকাবেন না, আর ঘুমালে কিন্তু হা করে ঘুমাবেন না। কথাটা মনে থাকবে তো? যতই ভাবি যে আমরা হা করে ঘুমাবো না, অলরেডি হয়ে যায়। মহাপ্রভু থাকতে পারছেন না, খোল নিয়েছে, করতাল নিয়েছে, তার মাঝে নৃত্য করছে। এ বেটা মা, এদের দুজনের এত স্বভাব খারাপ, দুজনের বলা ভুল, এই পুচকিটারও জানেন, এরা রাত 12টার পরে ডিস্টার্ব করে, মানুষকে ঘুমাতে দেয় না। ওই কি যেন বাজায়, আমি ঠিক বলতে পারি না নামটা, কি যেন, এর চলতি ভাষায় বলা হয় খোল। এর একটা সুন্দর নাম আছে, এর নাম হচ্ছে মাটির মৃদঙ্গ। মৃদঙ্গ শব্দের অর্থ কি বা মানেটা কি? মৃদ শব্দের অর্থ হচ্ছে মাটি, অঙ্গ মানে দেহ, মাটির দিয়ে যার তৈরি সেই হচ্ছে মৃদঙ্গ। আচ্ছা
আমার তো জানা নাই, একটু বুঝিয়ে দিলে আমি বুঝে যাব, তাই না? তাই মৃদঙ্গের এক নাম হলো কি? খোল। খোল বাচ্চার বলছে খোল খোল। কি খুলতে বলছে? কিছু মনে করবেন না, গুরু দীক্ষা হয়েছে আমার মায়েদের বাবাদের, গুরু দীক্ষা হয়েছে। কই কজনার হয়েছে একটু হাত তুলবেন? ওই দেখি একটু গলাটা, সবার গলায় মালা আছে তো? বাবা বাহ। আর যদি মালাটা না থাকে মালাটা পরিয়ে নেবেন, কারণ তুলসী কাষ্টং মালঞ্চ কণ্ঠেস্থ লওত তুচ্ছ অপশৌচপ্য না চরে মানবী শুচিরইবচ। অনাচারী অপাচারী ব্যক্তি, জানি না পার্সোনালকে কত কুইন্টাল পাপ করেছি, তবে হরিবাসরে বসে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে যদি কীর্তন বাসরে বসে একটু কীর্তন আস্বাদন করা যায়, তার দেহস্থির ময়লা দূরভূত হয়, পুণ্যের সঞ্চয় হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। খোল বাচ্চার বলছে খোল খোল। যেমন আমার মায়েরা চলে এসেছে গো রাসলীলা শুনতে, তা ঘরে যদি কিছু না থাকে কি করা হয়? কেউ না থাকলে আমরা কি করি? কোথাও বেরোলে কপাটটা বন্ধ করে, তালা বন্ধ করে দিয়ে আসি। আবার রাসলীলা যখন শেষ হবে চাবি দিয়ে কপাট খুলবো, দরজা খুলবো, রুমে প্রবেশ করব। কিন্তু রুম না খুলতে পারলে তো প্রবেশ করতে পারবো না। কিন্তু চাবি দিলে না হয় রুমের কপাটটা খুলে গেল গো মা, ঘরের কপাট। কিন্তু যেটা রেডিমেড বন্ধ হয়ে আছে, এই ঘরের কপাটটা এটা কি দিয়ে খুলবো? হ্যাঁ গো মা, এটা খুলবো কি দিয়ে? চাবি আছে? চাবিটা হলো হৃদয়ে তালা খুলতে গেলে অন্য চাবি লাগে না। হরিনাম কৃষ্ণ নামের চাবি ছাড়া হৃদয় তালা খোলা যায় না। যেটাকে বলা হয়েছে গুরু মন্ত্র, যেটাকে বলা হয়েছে গুরু দীক্ষা, সেই মন্ত্র গুরু যখন করিবেন প্রদান, নামে ধরিয়া ডাকিলে কাছে আসবে ভগবান। হরি বল হরি বল হরি বল। আসবে কাছে আসবে ভগবান, নামে ধরিয়া ডাকলে কাছে আসবে ভগবান। নাম ধরিয়া ডাকলে কাছে আসবে ভগবান। তাই খোল বাচ্চারা বলছে খোল 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 খোল। রাধে রাধে রাধে। যতদিন না গুরু দীক্ষা হয় মা, আমাদের হৃদয় কপাট বন্ধ থাকে। গুরু দীক্ষা হবার পর হৃদয় কপাটটা খুলে যায়। তাই খোল বলছে খোল 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 খোল। হায় 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 হায়, কি খুলতে বলছে? বলে হৃদয়ে কপাট খোলে দে রে, হৃদয়ে কপাট খুলে দেবে, বলে তবে তো আমায় ধরিতে পারিবি কলির জি। হৃদয়ে কপাট খুলে দে রে, বলে তবে তো আমার ধরিতে পারিবি কলির জীব, জ্ঞানন্ধ জীব, কর্ময়ন্ধ জীব, তোদের হৃদয়ে কপাট
খুলে দে রে, হৃদয় কপাল খুলে দে রে, বলে তবে আমায় ধরিতে পারবি। হৃদয়